আপনাকে মারতে আসছে, আপনাকে পিটতে আসছে, আপনাকে দেখতে পারে না, আপনার ব্যাপারে খুবই খারাপ খারাপ ভাষা বলে আপনি তার জবান বন্ধ করার জন্য আপনি এই মন্ত্রকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় নাজরিন, আমার ভাই বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে আমি দোয়া করি যেন আপনারা ভালোই থাকেন। তাহলে আপনি আপনার জন্য একটা নতুন একদম আলবি আমল, যেটাকে মন্তর বলে, সেই মন্তরটাকে আপনার কাছে নিয়ে এসেছি। সেই মন্তরটা কি কাজে লাগবে, সেই মন্তরটা যদি আপনি করে নেন, আলবি আমলটাকে যদি করে নেন, আশা করি যে দুশ্মন আপনার প্রতি মুখ চেরে কথা বলে, যে দুশ্মন আপনার প্রতি আঙ্গুল দেখিয়ে কথা বলে, যে দুশ্মন আপনার প্রতি ধা করে, যে দুশ্মন আপনাকে জান থেকে মেরে দেওয়ার হামলা করে, সেই দুশ্মনের হাত থেকে বেঁচে যাবেন। দুশ্মনের মুখ বন্ধ হয়ে যাবে, মুখের মধ্যে তালা লেগে যাবে। দেখবেন আপনি আরামে দুনিয়াতে থাকতে পারবেন। আপনাকে জাকাত বাহির করতে হবে সেই আলবি আমলের। আলবি আমলটা যখন আপনি জাকাত বাহির করে দেবেন, আপনি 7 দিনে আমিল হয়ে গেলেন। যখন আমিল হয়ে গেলেন, মুখ দিয়ে আপনি পড়ে হোক বা আপনি নিজের শরীরের মধ্যে আপনি সেই আলবি আমলকে ফু মেরে দিলেন। দেখবেন যার নাম নিয়ে, যার তাসাব্বুর করি, যার মাথার মধ্যে ধ্যান করে, সেই দুশ্মনের নাম বলে আপনি যখন নিজের শরীরে ফুঁক মেরে দিবেন, সেই দুশ্মনের মুখের মধ্যে তালা লেগে যাবে, কিছুই আর বলবে না আপনার ব্যাপারে। অথচ আপনাকে খারাপ গালি দিয়েছে, কিন্তু আর গালি দেবে না, আপনার নাম করবে এবং তার মুখে তালা লেগে যাবে। তাই ওই দুশ্মনের হাত থেকে বাঁচার জন্য, সেই দুশ্মনের ধাঁ থেকে বাঁচার জন্য আপনাকে এই আলবি আমলটা অবশ্যই করতে হবে। যখন আপনি আলবি আমলে বসবেন সেই জাকাত বের করার জন্য আপনি বসবেন, তখন আপনাকে গুটকা, খৈনি, তাম্বাকু, যে নেশাজাত বদবুজার জিনিস আছে, যেমন আপনাকে কাঁচা পেঁয়াজ, কাঁচা লহসুন, আপনাকে এই সমস্ত কিছু খেতে হবে না। হ্যাঁ, রাত্রিবেলা যখন করবেন তখন আপনি খাবেন না। হ্যাঁ, দিনের বেলা যদি আপনি না থামতে পারেন আপনি খেতে পারেন। তাহলে বুঝলেন আপনারা। এই আপনি যখন আমলে বসবেন, আপনাকে কফুর লাগবে, কফুর লাগবে আপনাকে 42টা করে টুকরো। এখন তো বড় বড় কফুর আছে, সেই কফুরটাকে আপনি ভেঙে আপনি 42টা টুকরো করলেন। 42টা টুকরো লাগলো, 42টা টুকরো করে আপনি এক জায়গাতে রেখে দিলেন। আপনি একটা দেয়া জ্বলাবেন, মানে আপনি আগুনের ব্যবস্থা করবেন, সামনে দিকে রাখবেন। আগুনের কোনো পাতিলাতে হোক বা কোনো আপনার হান্ডি উন্ডিতে হোক বা আপনার কোনো মাটির জিনিসকে সামনে দিকে রেখে আপনি আগুন জ্বালাবেন লকড়ি দিয়ে। আগুন জ্বালাবার পর আপনি এই মন্ত্রটাকে পড়বেন। একবার পড়বেন, একটা টুকরোতে ফু মেরে দেবেন, আবার সেই টুকরোটা আগুনের মধ্যে ফেকবেন। আবার একবার পড়বেন, পরে আবার ফু মেরে দিয়ে আগুনে ফেকবেন। আবার টুকরোটাতে একবার ফু মেরে দেবেন, আগুনের মধ্যে ওই টুকরোটা ফেকে দেবেন। দেখবেন 42টা আপনি যখন এই টুকরো আজকে ফেলালেন, কালকে ফেকবেন। এইভাবে আপনাকে 7 দিনই আপনাকে ফেকতে হবে। তবে হ্যাঁ, শেষের দিনে আপনাকে 148 বার আপনাকে সেই টুকরোগুলো ফেকতে হবে। সে 148টা ফেলে দেওয়ার পর দেখবেন আপনি 7 দিনে আমিল হয়ে যাবেন। আর এই আমিল যখন 7 দিনে হয়ে যাবেন, আশা করি এই মন্ত্রকে যখন আপনি নিজের মনের মধ্যে গেঁথে নেবেন, এই মন্ত্রকে যখন আপনি নিজের মধ্যে গেঁথে নেওয়ার পর আপনি যদি নিজের শরীরের মধ্যে তাসাব্বুর করে তার নামকে নিয়ে আপনি যখনই পড়ে আগুনের মধ্যে ফেকবেন, দেখবেন আশা করি সেই দুশমনের মুখে তালা লেগে যাবে। যদি আপনি সেই জিনিস করতে পারেন যে আমি এটা পড়ে কোনো খাওয়ার জিনিসে মিশ্রিত করে আমি তাকে খাওয়াবে দেব, তাহলে তো বেশি কাজ করবে। তাই বলি আপনি এই আলবি আমলটাকে, এই মন্ত্রটাকে শিখে রাখবেন। তবে এই দুশ্মনের জন্য, জায়েজ কাজের জন্য আপনি ব্যবহার করবেন, নাজায়েজ কাজের জন্য ব্যবহার করবেন না। যদি নাজায়েজ কাজের জন্য ব্যবহার করে থাকেন, আপনি সেই জবাবদিহি আল্লাহর কাছে হয়ে থাকবেন, আল্লাহর কাছে যাবেন, আল্লাহর কাছে জবাব দিতে থাকবেন। অতএব সেই আপনি নাজায়েজ কাজের জন্য ব্যবহার করবেন না, আপনি জায়েজ কাজের জন্য ব্যবহার করবেন। যে আপনার পরে কেউ ধা করেছে, আপনাকে মারতে আসছে, আপনাকে পিটতে আসছে, আপনাকে দেখতে পারে না, আপনার ব্যাপারে খুবই খারাপ খারাপ ভাষা বলে আপনি তার জবান বন্ধ করার জন্য আপনি এই মন্ত্রকে পড়তে পারেন, এই আলবি আমলটাকে করতে পারেন। তাই আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি সেই
142টা টুকরো নিয়ে এক একটা টুকরোর মধ্যে আপনাকে এই একবার করে মন্ত্র পড়ে আগুনের মধ্যে ফেলতে হবে। সেই মন্ত্রটা আপনাকে আমি পড়ে শোনাচ্ছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই মন্ত্রটা আপনি মুখস্থ করে নেবেন, তাই আপনাকে পড়ে শোনাচ্ছি, আপনি শুনবেন। আলিফ আলিফ দুশ্মন কে মুঁহ মে কুফল, মেরে হাত মে কুঞ্জি, রূপা রেত করে দুশ্মন কো জের করে। এই জিনিসগুলো পড়ে আপনি একবার করে পড়ে ফু মেরে দিলেন, আগুনের মধ্যে ফেলে দিলেন। আপনার যখনই 7 দিনে জাকাত বাহির হয়ে গেল, আপনাকে প্রত্যেক দিনে 108 বার করে পড়তে হবে। 108 বার করে প্রত্যেক দিনে, যে কোনো সময়ে আপনি পড়তে পারেন না, যে টাইম একটা নির্ধারিত করে নেবেন, ওই নির্ধারিত টাইমের মধ্যে আপনাকে 108 বার পড়তে হবে। হয়তো ইশার নামাজের পর, বা আপনার ফজর নামাজের পর, বা জোহর নামাজের পর, বা আসর নামাজের পরে আপনি এইভাবে পড়তে পারেন। 108 বার করে পড়তে হবে। সে 108 বার করে প্রত্যেক দিন পড়ে পড়ে আপনি থাকবেন। আশা করি আপনি এই মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন। যাই হোক, যদি আপনি বুঝতে না পারেন, কমেন্টে আপনি লিখবেন, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই করে দেব। আর রিপ্লাই করে দিলে পরে অবশ্যই আপনি বুঝতে পারবেন। যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, আমার এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও অবশ্যই পাবেন। আর প্রথম যদি হয়ে থাকেন, একবার লাইক করে দেবেন, পারলে আপনি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ফি আমানিল্লাহ, খোদা হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।